গুড মর্নিং সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো দেখো, তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো নিশ্চয়ই যে আমরা বাসে উঠেছিলাম ডুয়ার্সে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা কাল সারা রাত্রির বাসে কাটিয়েছি, আর আজকে ঘুম থেকে উঠেই ঘুম থেকে বলছি সকাল হওয়া মাত্রই ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি। আমি কালকের ব্লগটা এন্ড করেছিলাম কালকে রাত্রির বাসে যাওয়া পর্যন্ত। তো এখন আমরা কিন্তু বাসেই আছি। তো এখন মোটামুটি সকাল 7টা বাজে, চারিদিকটা দেখো প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে, আর আমরা দেখো বাসের মধ্যেই বসে আছি। এখনও আমাদের ডুয়ার্স পৌঁছতে প্রায় 9টা বেজে যাবে মনে হচ্ছে। সকলেই প্রায় এদিক ওদিক করে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, কতক্ষণ আর বাসে এভাবে ভালো লাগে, তাই না? তো যাই হোক, সবাই ঘুমোচ্ছে আর আমিও ঘুমিয়েছিলাম একটুখানি। তো মাঝখানে একটু চোখটা খুলে দেখলাম সকাল হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে, যে কারণে কালকে বাসটা অনেক থেমে থেমে আমাদের এসেছে। তো দেখো, ডুয়ার্সের প্রায় আমরা ঢুকে পড়েছি, আর এই হচ্ছে ডুয়ার্সের চা বাগানও শুরু হয়ে গেছে। তো চা বাগানের দৃশ্যটা তোমাদেরকে দেখাই। আর সকালে এদিকটা দিয়ে চা বাগানের থেকে চা পাতা তুলছিল না, কিন্তু অপোজিট সাইড থেকে তুলছিল। কিন্তু আমি যেহেতু এই সাইডটাই করে বসেছিলাম, তো ওই সাইডটা আমার তোলা হয়নি। তো যাই হোক, এদিককার চা পাতা অলরেডি কাটা হয়ে গেছে, তাই একটু কেমন দেখতে লাগছে। কিন্তু যখন এই পাতাগুলো সবুজ থাকে, পুরো জায়গাটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। কিছু কিছু জায়গায় আমি গেছিলাম, সেই জায়গাগুলো দেখে কিন্তু তোমাদের সাথে বলছি। তো দেখো, আমি অপোজিট সাইডে এসেছি তোমাদের সাথে দেখানোর জন্য যে কেমন লাগে, কিন্তু ওই দিকটা আমরা পার করে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ, আর আমাদের হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, যেটা কিনা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আমরা নিয়েছিলাম হোটেলের ওপরে রুম, আর ওপর থেকে নিচের ভিউটা কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, হোটেলটা কিন্তু ভীষণই একদম নেচার ছিল, এতটাই নেচারই ছিল যে পুরো সবুজ গাছপালায় ভর্তি ছিল। আর এটা ছিল আমাদের রুমটা কিন্তু ভীষণই ভালো ছিল। আর দেখো, ওটা হচ্ছে বাথরুম, আর বাথরুমটাও কিন্তু ভীষণ ভালো ছিল। আর যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, আর পুরো যে আমাদের হোটেলটা আছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেখাবো। তো ওই দিকটা দেখো, মাসি আর মা অলরেডি দোলনাতে বসে পড়েছে, আর বোন ওদিকে ওদের ভিডিও করছে। তো যাই হোক, এদিকটা দেখো, আমার মেয়ে তো ভীষণই খেলাধুলার মজা পেয়ে গেছে। ও তো চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে, আর ও সব থেকে ভালো কথা হচ্ছে ওর দোলনা পেয়ে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, হোটেলটা তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই চারিদিকটা এরকমই। আর সব থেকে বড় কথা হলো, খাওয়ার জায়গাটা এতটাই সুন্দর, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, এদিকটায় মা আর মাসি ভীষণ আনন্দ করছিল, আর মা আর মাসি পোজ দিয়ে দিয়ে বেশ ছবি তুলছিল আর দোলনা চড়ছিল। তো ওদেরও তো একটু ইচ্ছা হয়, বাচ্চাদের মতো বয়স তো হয়েছে, তো ওদের মধ্যেও একটা বাচ্চা ভাব চলে এসছে। তো জানি না তবে ওরা কিন্তু খুবই মজা করছিল, দোলনা চড়ছিল, মনে হচ্ছিলো যে ওরা ছোটোবেলায় ফিরে গেছে। তো যাই হোক, এদিকটা দেখো, হোটেলটা কিন্তু আমার ভীষণ 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 পছন্দ হয়েছিল, আর আমাদের সাথে যারা ছিল তাদেরও কিন্তু সবার ভীষণ পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো এই হোটেলটা? ওইটাকে হোটেল বলা চলে না, এটাকে কটেজ বলা চলে, কিন্তু সত্যি বলতে অপূর্ব ছিল এক কথায়। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, জানি না তোমরা কতটা এটাতে বুঝতে পারছো, তবে আমি যখন ওখানটায় ছিলাম, আমার কিন্তু সত্যি বলতে ভীষণই ভালো লেগেছে এই হোটেলটা। আর এই সব থেকে বড় কথা, এখানে যে ফুলগুলো ঝুলছিল, আমি জানি না এগুলো কী ফুল, তবে কিন্তু ভীষণ সুন্দর ছিল ফুলগুলো ঝুলছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল আঙুরের থোকা, আবার কাছে গেলে এত সুন্দর ফুল ঝুলে ঝুলে রয়েছে, আমাদের এদিকটায় এইসব দেখাই যায় না। শীতপ্রধান দেশে এইসব জায়গায় কিন্তু ফুল কিন্তু খুবই সুন্দর হয়, যেমন দার্জিলিং, ডুয়ার্স, কাশ্মীর, এইসব জায়গায়। জানি না, কাশ্মীর আমি কখনো যাইনি, তবে এইসব জায়গায় কিন্তু শুনেছি ফুল কিন্তু খুব সুন্দর হয়। আর এই দেখো, এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। তো আমরা সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, আর আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর হচ্ছে চানা মশলা। তো যাই হোক, ওগুলো খেলাম, আর সাথে কিছু ফলও ছিল, আর আমি কিছু রিলসও বানিয়ে নিলাম। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম জঙ্গল সাফারিতে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর ওই দিনটা কিন্তু সারাটা দিন এতটাই কুয়াশা ছিল যে রোদই ওঠেনি। আর জঙ্গল সাফারিতে আমরা যাওয়ার আগেই কিন্তু জিপটা বুক করতে হয়েছিল। তো আগে ওরা গিয়ে জিপ বুক করে এসেছিলো, পরে আমরা গিয়েছিলাম জঙ্গল সাফারিতে। ভেবেছিলাম অনেক কিছু দেখব, কিন্তু দুঃখের বিষয় হলো ময়ূর ছাড়া আর বাইসন ছাড়া আমরা কিছুই দেখতে পাইনি।
তবে একটা জিনিস হয়েছিল যেটা কিনা তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেটা কিনা ভিডিওতে আসেনি, সেটা হচ্ছে যে রাত্রেবেলায় কিন্তু হাতি হানা দিয়েছিল আমাদের কটেজে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই জংলি হাতিটা মানে দেখতে পাচ্ছ অনেকটা জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু ময়ূর ছিল, প্রচুর ময়ূর, কিন্তু ময়ূর আমরা দেখতে পেয়েছি। আর ওখানে আমাদের এদিকটা যেমন মুরগি ঘোরাফেরা করে ওরকমই ওইখানকে মানে ময়ূর এত ঘোরাফেরা করে, মানে চারিদিকে শুধু মানে ময়ূর দেখাই যায়। আর সারা রাত্রির মানে কটেজে আমরা ছিলাম, সারা রাত্রি কিন্তু ময়ূরের ডাকে আমরা শুনতে পেয়েছি। আর যেটা বলছিলাম বলতে বলতে বলা হলো না, রাত্রিবেলায় একটা হাতি দলছাড়া হয়ে আমাদের কটেজের ওদিকটায় ঢুকে পড়েছিল আর সারা জায়গাটা তছনছ করে দিয়ে চলে গেছে। শুনেছি যে হাতি দলছাড়া হয়ে গেলে হাতি কেমন একটা হয়ে যায়, তো সত্যি বলতে নিজের চোখে না দেখলে বলার মতো নয়। তো ওই দিকটা দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, ময়ূরটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এখানে কিন্তু ছবিতে অত ভালো আসেনি। আর সত্যি বলতে ওই হাতিটাকে দেখে কিন্তু ভীষণই ভয় লাগছিল, একটা জংলি হাতি আর বিশাল আকারের মানে দৈত্যাকারের হাতি, আর সেরকমই লম্বা লম্বা সেই দাঁতগুলো। তো যাই হোক, মানে জঙ্গল সাফারিতে গিয়ে কিছু না দেখতে পেলেও ময়ূরটা দেখে কিন্তু ভীষণই ভালো লেগেছে। তো আর বিশেষ সেরকম কিছু দেখিনি। আর খোলা জিপ ছিল আর এত হাওয়া, আর মানে কি বলবো, আর প্রচণ্ড পরিমাণে ধুলোতে পুরো আমাদের যা ছিল কালো জামা, সোয়েটার, টুপি সব সাদা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো টানা 3 ঘন্টা জঙ্গল সাফারির পরেও কিন্তু আমরা ময়ূর ছাড়া আর কিছুই দেখতে পাইনি। আমার তো এই মানে এই জঙ্গল সাফারি ব্যাপারটা পুরোটাই বেকার লেগেছে। কিন্তু সত্যি বলতে ওই জিপে করে যে ঘুরেছি ওইটুকুই ভীষণ মজা লেগেছে, যে জিপে করে আমরা ভীষণ ঘুরেছি, ভীষণ আনন্দ করেছি। তো অ্যাট লাস্ট জঙ্গল সাফারি শেষ করে আমরা চলে আসলাম বাড়ির পথে। দুপুরে তো প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছিলো আর বেলা হয়ে গেছিলো বিকেল 5টা, জঙ্গল সাফারি সেরে আসতে আসতে। যাই হোক, দুপুরে লাঞ্চ সেরে আরও বেশ কিছুক্ষণ আমরা একটু ছবি তুলে নিলাম। তো দুপুরে আমাদের মেনুতে যেটা ছিল সেটা হচ্ছে মাছ ছিল, বাঁধাকপি ছিল, ফুলকপি মানে আরও কি একটা ভাজা ছিল, আলুর চিপস ছিল। তো যাই হোক, আমরা ওগুলো খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পরে নিলাম একটু রেস্ট। আর ঘুম থেকে যখন উঠলাম তখন বাজে সন্ধ্যে 7টা, আর আমাদের ডেকে তোলা হলো ঘুম থেকে, যে বোনফায়ার হচ্ছে ওই কারণে সবাইকে নিচে আসতে ডাকা হলো। আর উপর থেকে লাইটিংটা দেখো এতটাই সুন্দর লাগছে, কিছু বলার নেই। তো যাই হোক, আমরা খানিকক্ষণ বোনফায়ারের ওখানে মানে তান্দুরি করা হয়েছিল চিকেন, তো ওখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে একটু নাচানাচি করলাম আমরা সবাই মিলে, তারপরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। এমনিতে আমরা কিন্তু ভীষণই আনন্দ করেছিলাম। আর ওই নাচানাচি করার পরে তো গরম লেগেছিল, তারপর যখন খেয়ে দিয়ে উঠলাম প্রচণ্ড পরিমাণে শীত করছিল, এতটাই শীত করছিল লাস্টে আমরা আগুন মানে তাপ নিচ্ছিলাম, হাত পা গরম করছিলাম। তো জানি না, আমরা ওখানে ভীষণ আনন্দ করেছি, ভীষণই মজা করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আমাদের মানে আমি ওখানে ছিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমার যে হোটেলে আমরা ছিলাম সেই কটেজটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো সবাইকে টাটা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো টাটা সবাইকে, গুড নাইট। চলে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে, ততক্ষণ অবধি টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর এরকমই মজা করতে থাকো সবাই। আর শীতকাল চলে এসছে, সবাই পিকনিক কেমন করছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো টাটা সবাইকে।